হযরতওয়ালা করাচি বলেন, আরে মেয়ে জোড়ো, হয়তো তুমি একদম মুত্তাকি পরহেজগার হইয়া ফার্স্ট ক্লাস হয়ে জান্নাতে যাবা, অথবা কোনো রকম আসো জোড়ো ভালো মন্দ তাও জান্নাতে যাইবা, অথবা জুড়ে আসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাকওয়ার উপর থাকার ফিকির আসো, কিন্তু বিচ্ছিন্ন না, আসো জুড়ে, ইনশাল্লাহ ওই ফার্স্ট ক্লাসের মুরিদরা যেই জান্নাতে যাবে, সেকেন্ড ক্লাসটা যেই জান্নাতে যাবে, আমরা থার্ড ক্লাস ওয়ালাদেরকে আল্লাহ একই গন্তব্যে পৌঁছায় দিবেন। শুধু জুড়ে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। তওবা হয় কান্নাকাটি করে আবার লাইনে, তওবা হয় আবার কান্নাকাটি করে আবার লাইনে, আসি জুড়ে। হযরত থানবীর এক মুরিদ চিঠি লিখছেন, হযরত আমার কি হবে, আমি তো কুলুর বলদ, আমি যেখান থেকে রওনা হয়েছি সেখানে আমি আসি, কিন্তু আমার কোনো। হযরত থানবী দেখছেন এই যে তার অনুভূতিটা, এটাই তো দামি। মোল্লা আলী কারি লিখছেন, কেউ যদি এটা অন্তর থেকে, কাউকে বলার জন্য না, অনেকে তো বলার জন্য বলে, ভাইরা আমি নালায়েক, নাখান্দা, গুনাহগার, পাপিষ্ঠ সবচেয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কোনো তাওয়াজু না। এক লোক উঠে বলল আপনি বহুত খারাপ, সে নিজে বলছে আমি বহুত খারাপ, একজন বলে উঠলো আসলেও আপনি বহুত খারাপ। এইবার তো সেই লোকের খুব লাগছে, এই শয়তান তোর থেকে ভালো আছে, এই মাত্র বললো আমি বহুত খারাপ, তার মতন একজন বললো, তার মানে আরো কেউ বললে ওদেরকে সে রাগ করে বেরি হয়ে যাবে। এই কথাটা কি মনের থেকে ছিল? কি দরকার এই ওয়াজ করার? তো বাস্তব তাওয়াজু যেটা, এটা যখন নসিব হয় আমি কিচ্ছু না। মোল্লা আলী কারি বলেন, হাজার আমলওয়ালা মানুষ যদি মনে করে আমি কিছু, আল্লাহ পাক লিখবে জাহান্নামের খাতায় নাম লেখ। হাজার গুনাহগার এখন বলতেছে আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ পাক বলেন এটাই তওবা, এটাই নাদামাত, এই তওবার উসিলা আমি তাকে মাফ করলাম, এই জান্নাত লেখ। কারণ প্রথম জনের নজর গেছে নিজের আমলের উপরে, দ্বিতীয় জনের নজর পড়ছে আল্লাহর উপরে। মেরা কোই নেহি হ্যাঁ তেরে সেবা, আয় খোদা আয় খোদা। আল্লাহ নামাজ দিতে তো নামাজ আছে, হজ আছে, ওমরা আছে, দান সদকা আছে, আমার কতগুলো গুনাহ আছে, আপনি যদি আমারে মাফ না করেন আমার কোনো উপায় নেই। আল্লাহ বলেন এই ডাকি আমার কাছে ভালো। এই জন্য প্রকৃত তাওয়াজু এটা নসিবে হয় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের থেকে আমিত্ব বড়ত্ব এটা কাটতে থাকে। আল্লাহ আমাদেরকে খাঁটি কোন আল্লাহ দেওয়ানা বানায় দেন। আমার ভাইয়েরা, আমি চেয়েছিলাম শুরুতে বসে একটা কথা বলবো যে কোথায় কোথায় ইসলাহি মজলিস হয়, মাসিক প্রোগ্রাম হয়, আছে না, কত বড় লিস্টি শুনেছেন। অথচ সবটার চেয়ে শ্রেষ্ঠ কথা হলো আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুম, যার রুহানি তাওয়াজ্জু, তার চোখের পানি আজকের এই মজলিস, আজকের এই এখানের ক্যাম্পাস, আজকের এই জামিয়া, এবং স্বয়ং আমি নিজেই হলাম হজরতের চোখের পানির থেকে উঠা একটা গাছ। আমার কোনো পুঁজি নেই, আমার অভিভাবক হজরত, আমার বাবাও হজরত, আমার মাও হজরত, আমার উস্তাদও হজরত, আমার শায়েখও হজরত, আমার মুরব্বিও হজরত। অনেকেই জানতো আমি ওনার ছেলে, পরে জানাজানি শেষ হইলে, পরে আবার শেষে যখন বড় হইল, পরে সবাই জানে ওনার জামাই। এতটা যে হজরত আল্লাহর রুমে এক লোক বলতেছে, জি হজরত আপনার জামাইকে আমি বলছি, আমার দিকে ইশারা করে বলে। ওই লোক চলে গেছে, হজরত বলে আমি কয়জনের সঙ্গে মোকাবেলা করব, এটা তো বলতেই থাকে। হজরত আল্লাহর সামনে আমারে বলতেছি যে আপনার জামাইকে বলছি হজরত। ওই লোক বলে হজরত আর কিচ্ছু বলেন নাই। হজরত বলেন আমি কত যুদ্ধ করব লোকদের সঙ্গে, এটা বলতেই থাকে। তা আমি হইলাম এরকম জামাই, আমি হইলাম এরকম সন্তান, আমি হইলাম এরকম ছাত্র, হ্যাঁ, কিন্তু অবাধ্য, অকৃতজ্ঞ, না কদরা। কিন্তু এখানে যা কিছু আছে ওয়াল্লাহ, আল্লাহর কসম, সব কিছু এমনি আসেন নাই, আপনারা এমনি আসেন নাই। ওই এক আল্লাহ ওয়ালার এখানে নজর, দোয়া। 2 দিন ফোন দিতে দেরি হলেই ভাই কতটুক কি হইল, ভাই কতটুক হইল, অমুক কাজ কি হইল, অমুক বিষয় কি হইল, একটার পর একটা। এই জন্য এক আল্লাহ ওয়ালার নজর যেখানে থাকে, রব্বুল আলামিনের রহমতের নজরও সেখানে থাকে। সে আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ, আমার মুশফিক, আমার মুহসিন, আমার হজরত, আমার রুহানি বাবা হজরত ওয়ালা দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের 2 নম্বর বৃহস্পতিবার ঢালকানগর বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদে হয়। আমি যদি আজকের এই মজলিসে শুধু এই একটা কথা বলেও যদি মজলিস শেষ করতাম আমি ছাড়তাম।
আমি যদি এখানে বসে শুধু একটা ঘোষণা দিতাম যে ভাই আপনারা আসছেন, অনেক তালিমাত হয়েছে, অনেক কিছু শুনছেন, সুতরাং আমার হজরতের এখানে ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবারে মজলিস হয়, আপনারা সেখানে যাবেন, এই আল্লাহওয়ালাকে একটা নজর দেখবেন, একটা কথা শুনবেন। এমন না হয় দুনিয়ার থেকে যাওয়ার পর শুধু ছটফট করলেন, ছিল তো ওই যুগে, জীবিত ছিলাম, তিনিও ছিলেন, দেখলাম না। এখন যেমন অনেকেই বলে আল্লাহ হাফিজি হুজুর, আল্লাহ শুনছিলাম দেখলাম না, সদস্য হুজুর ছিলেন দেখলাম না, আল্লাহ হারদি হজরত এই দেশে আসছেন দেখেন নাই, দেখি নাই, করাচির হজরত প্রতি বছর আসতেন দেখি নাই, একটা দিন আসবে চিৎকার করবে আর গড়াগড়ি করবে, আল্লাহ এই ঢালকানগর ঢাকায় রাজধানীতে এত বড় আল্লাহর বলি, এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন, একটা নজর দেখলাম না। সে আফসোস করার আগে একটা নজর দেখে আসবেন। একদিন মানুষ খুঁজবে আপনাকে ওই চোখ দেখতে যে আমার শাইখকে দেখছিল, বলবে আপনি দেখছেন, আমি আপনাকে দেখতে আসছি। অনেক কামেল, যার বর্ণনা আমার কাছে কোনো ভাষা নাই, আমার কাছে কোনো শব্দ নাই। একবার দুইবার না, একটা দুইটা বিষয় না, হযরত আলার এক আলেমের ছেলে হারানো গেছে, কান্নাকাটি, কে জানি বলছে হযরত দোয়া করলে পাওয়া যায়, এই ব্যাপারে প্রসিদ্ধ খুব। কারো এরকম দুর্ঘটনা হযরত থেকে দোয়া নিবেন। সেখান থেকে আসছে হযরত আলার রুমে, হযরত আলা মুনাজাত করলেন, দ্বিতীয়বার আবার দোয়া করলেন। হঠাৎ হযরত বললেন, মানোনা বাসায় ফোন দেন তো। মুনাজাত শেষ করেই বাচ্চাকে পাওয়া যায় না কয়েকদিন, তো ওই লোক হযরত আলার রুমের বাইরে বের হচ্ছেন, বাইরে এসে ফোন করবেন। হযরত বললেন এখানেই ফোন করেন। এই লোক ফোন করলে ওখান থেকে বলতেছি এই মাত্র বাচ্চাকে পাওয়া গেছে। এ তো শুনছি আমরা শত শত বছর আগের উলিয়া উলিয়াদের গল্প। মাওলানা রফিক সাহেব খানকার, আমাদের হজরতের জিম্মাদার খানকাহের, একবার রুম থেকে বের হলেন, চোখের পানি মুছতে মুছতে, কি হজরত খানকাহে সাথীরা আসে খাওয়াই, আমার চাউলের টাকাও নাই, দোকানে প্রচুর বাকি, হজরত আপনাকে বলি না। হজরত বললেন তুমি এরকম বলো না এতক্ষণ, ঠিক আছে যাও ভাই, আল্লাহ পাক। মাওলানা রফিক সাহেব বলেন আমি হযরত আল্লাহর দরজার এরকম বন্ধ করলাম, হযরত আমাকে দোয়া করলেন। বের হয়ে আসার সাথে সাথেই ফোন এক লোক, হযরত আমার সামনে, যে খানকার জন্য এত বস্তা চাউল পাঠাইতেছি। আরো কঠিন এক গল্প আছে। আমরা বরিশাল গেছি, তো যেই বাসায় আমরা উঠব সেই বাসায় উঠলাম, দুই পাশে হযরতের দুই মুরিদ মেজবান। এক বাসার পাশের একজন হাজী গোলাম মুস্তফা ভাই বা মুস্তফা সাহেব, উনি হযরতওয়ালাকে নিয়ে বারান্দা নিয়ে কি জানি কথা বললেন। বের হয়েছেন চোখ মুছতে মুছতে, আসছেন। আমরা জানতে পারলাম ওনার মায়ের পেটে টিউমার, অপারেশনের জন্য মাকে নিয়ে উনি ঢাকায় আসতেছেন। বাসায় বাবা আছে, বাবাকে বলেননি, হযরতের নিকট দোয়া আছে, উনি ঢাকায় রওনা হয়েছেন, জীবিত আছেন। হাজী শাহ আলম আনসারী ভাই আছেন ওখানে, ওনার খুব বন্ধু। আমরা বরিশালে আছি, উনি ঢাকায় আসছেন মাকে নিয়ে, ঢাকার থেকে ফোন দিছেন, ও হযরত আল্লাহ এইটুকুন বলছেন, আল্লাহ ভরসা যান, আল্লাহ পাক সুস্থ করে দিতে পারে, অপারেশন নাও লাগতে পারে, ঢাকা নিয়ে যান, দেখেন। এই শব্দটুকুন আমরা শুনছি। আচ্ছা, আমরা তো আর বিস্তারিত বুঝি নাই। পরে ঢাকা এসে উনি ফোন দিছেন একদিন পরে, কি ব্যাপার, বরিশালের সমস্ত হসপিটালের একটা অপারেশনের আগে ওনারা আবার হসপিটালের মালিক, তো তারা তো আরও সচেতন, সব সরকারি বেসরকারি টেস্টগুলোতে রোগটার এই টিউমার, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, অনেকগুলো টেস্টে। তো ঢাকায় অপারেশনের আগে তার পজিশনটা জানার জন্য চূড়ান্ত পর্যায়ে যখন টেস্ট করতে গেছেন, টিউমার খুঁজে পায় না। আগের রুগী এই রুগী, আগের প্ল্যান, আগের প্রেসক্রিপশন, আগের ডাক্তারদের অর্ডার সব ঠিক আছে, ভাই কি হলো? উনি ফোন দিছেন, হযরত আমার মায়ের তো টিউমার পাওয়া যাচ্ছে না, একদম নাই নাই নাই, অস্তিত্বহীন। আল্লাহ পাক পূর্ণ সুস্থ করে দিয়ে দিয়েছেন। এরকম কামেল মানুষ এই দেশে। মুন্সিগঞ্জে এক বেচারা হিন্দুদের কোন অনুষ্ঠান থেকে খিচুড়ি নিয়ে আসছে, তো বাড়িতে এসে খিচুড়ি ঢাকবে কি দিয়ে, অনেক রাত্রে এটাকে ঢেকে রাখবে। তো কোথায় জানি একটা পোস্টার ছিল, যে এই পোস্টার মাহফিলের হযরত আল্লাহর নামওয়ালা, সে ওটাকে না বুঝে ওটা দিয়ে ঢেকে রাখছেন। একটু পরে দেখো ওটার থেকে আগুন বাইরে হইতেছে। সে পাইছে ভয়তে, বুঝে ফেলছে ওই আল্লাহওয়ালার নাম দিয়ে আমি হিন্দুকে খিচুড়ি ডাকছি, তো জলদি কোনো কুল কিনারা না পায় পাতিল শুদ্ধ পুকুরে ফেলাই দিচ্ছে।
সে পরে এসে বলল যে হজরত এ অবস্থা। আর খাবে জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কত সুসংবাদ আর কত ব্যাপার, একবার দুইবার না, অসংখ্যবার। এই জন্য হজরতুল্লাহর কি মাকাম ভিলায়েতের ক্ষেত্রে এটা বর্ণনা করা এটা আমার সাধ্য নাই। আমি বললে ওনাকে খাটো করা হবে। এই দেওয়ানা আছেন, এরকম আল্লাহ ওলি খুব কম হন, তাদেরকে বলা হয় ওলিগার, ওলি তৈরির কারিগর, যাদের হাতে ওলি তৈরি হয়। কিছু মা আছে পৃথিবীতে, কিছু নারী আছে পৃথিবীতে স্বামীর ঘর করে কিন্তু মা হইতে পারে না, স্বামী স্ত্রী জীবন করে মৃত্যু হয়ে গেছে, তার বংশ শেষ। আর কিছু নারী আছে স্বামীর ঘর করে, কবরে যাওয়ার সময় কতগুলো ছেলে মেয়ে নাতিপুতি রেখে যায়। আমার শায়েখ হলেন এইরকম ওলি, দুনিয়ার থেকে যাওয়ার সময় অনেকগুলো ওলি আউলিয়া নাতিপুতি রেখে দুনিয়ার থেকে যাবেন। তিনি এই যুগের হাকিমুল উম্মত, এত বড় আল্লাহওয়ালা। এই জন্য হজরতের ইসলাহি মজলিস হয় ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে তালিম হজরত বাদ এশা বয়ান করেন। কেমন? এরকম না হয় যে আমরা ডেমরার মার্কাজুল ইহসানের মাসিক ইজতেমা পেয়ে গেছি, এখন আর ঢালকানগরের ইজতেমা যাওয়া লাগবে না, সেটাই সব, সেটাই আসল। আমরা যা বলি সেখান থেকে ভিক্ষা করে নেই বলি, সেটা হলো হেডকোয়ার্টার। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব বেশি আল্লাহওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। এই মার্কাজুল ইহসানের সভাপতি হজরত, সুরার প্রধান হজরত, দলিলে লেখা আছে হজরত আল্লাহ দ্বীনি আদর্শ ব্যাখ্যা যা বলবেন, যা হজরত করবেন এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত সেটাই সংবিধান। হজরতের নীতি সেটাই সংবিধান, হজরতের বয়ান এটাই সংবিধান, হজরতের জামিয়া হাকিমুল উম্মতের নীতিমালা এই মাদ্রাসার নীতিমালা। বুঝে আসছে? এই জন্য এটা হলো হজরত আল্লাহর একটা রুহানি তাওয়াজ্জুহ এর আশাবাদী একটা প্রতিষ্ঠান, হজরতের গোলামদের প্রতিষ্ঠান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখানে 133% জায়গা মাদ্রাসার জন্য খরিদ করা, জামিয়ার জন্য। এখানে মাদ্রাসা গুলশানে আল্লামা শাহ 133% জায়গা মাদ্রাসার জন্য খরিদ করা, জামিয়ার জন্য। এখানে মাদ্রাসা, মসজিদ, খানকা কমপ্লেক্সের নাম গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স। হজরতলার এই কমপ্লেক্স সবটা মিলায় হলো গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন। এখানে বহু রকমের প্রোগ্রামাত আছে, আপনারা দেখবেন, জানবেন। যারা আছেন আপনাদের কাছে আমরা অনেক বেশি দোয়া প্রার্থী। আল্লাহ যেন এই আদারাকে, এই প্রতিষ্ঠানকে হজরতওয়ালার শিক্ষা দীক্ষা অনুযায়ী কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক পরিচালনার সব রকমের জরুরত আল্লাহ পাক পুরা করে দেন। সেরকম আসবাব, ওসাইল, বন্ধু বান্ধব, মুখলিসিন, দোস্ত, আহবাব আল্লাহ পাক গায়েব থেকে ব্যবস্থা করে দেন। ছোট্ট ছোট কয়েকটা আমল